কালকে কর্মসূচি নিয়ে একটু আলোচনা করব। আমরা কালকে থেকে আমরা বিগত পরশুদিন যে আন্দোলন শুরু করেছিলাম সাধারণ শিক্ষার্থীর ডাকে সারা বাংলার মানুষ, আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে সকল সনাতনীকে এক ছাতার নিচে আনার জন্য আমরা সনাতনী সুরক্ষা আন্দোলন নামে এখন থেকে প্রত্যেক দিন আমরা আন্দোলন কর্মসূচি রেখে যাব এবং যতদিন না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে আমরা ততদিন রাজপথ ছাড়বো না। সবাই বলতেছে যে ভারত ছেড়ে মানে ভারতে চলে যাও, এ দেশ ছেড়ে চলে যাও। কেন? আমরা এই দেশের জন্মসূত্রে আমরা নাগরিক, আমরা এই দেশেই থাকতে চাই। আমরা মানে এই দেশ ছেড়ে আমরা যাব না। সবার যেরকম অধিকার আমাদেরও সেরকম অধিকার। আমরা সংখ্যালঘু বলে আমরা কেন পিছিয়ে পড়বো? কারা বলছে আপনাদের দেশ ছেড়ে চলে যেতে? এটা বিভিন্ন লোক, মানে অন্যান্য রাজনৈতিক দল, এই টাইপের লোকজন হচ্ছে। আমরা কেন এ দেশ ছেড়ে আমরা যাব? কিন্তু আমরা দেখেছি যে হুজুরেরা, মাদ্রাসার শিক্ষার্থীরা আপনাদের মন্দির পাহারা দিচ্ছে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? এটা অবশ্যই তাদের সাধুবাদ জানাই, কারণ অনেক মুসলিম ভাইরা আমাদের পাশে দাঁড়িয়েছে। এমনকি আমার বাগেরহাট জেলাতেও আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে, বাবা কাকা আশপাশের চাচারা মিলে হচ্ছে আমাদের গ্রাম পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে। কিন্তু এটা কিছু জায়গায়, সব জায়গায় হচ্ছে না। আমরা দেখেছি যে যারা অর্থাৎ ইসলামিক স্কলার্স আছে কিংবা যাদেরকে ধর্মীয় নেতা বলা হয়, তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ বলেনি যে এটাকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, এখানে হিন্দুরা থাকতে পারবে না। তাহলে এমন বার্তা আপনারা আসলে কোথায় থেকে এরকমের মানে কে দিল? বর্তমানে নেট দুনিয়াতে তো সবই চলে এরকম টাইপের। আমরা যে আন্দোলন করতেছি 3 দিন যাবত, প্রত্যেকেই হচ্ছে মানে নেটে তো ভাইরাল হচ্ছে, প্লাস হচ্ছে সবাই ওখানে বলাবলি করতেছে যে তোমাদের এখানে কোনো অধিকার নাই, তোমরা এখান থেকে চলে যাও। দেশ ছেড়ে কেউ আমাদেরকে যেতে বলে নাই, কিন্তু আপনারা কেন স্লোগান দিচ্ছেন দেশ ছেড়ে যাব? স্লোগান এই জন্য দেওয়া হচ্ছে যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে হামলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেখানে মানুষের জানমালের নিরাপত্তা পাচ্ছে না, তো সেই সমস্ত কিছু মানুষ বাংলাদেশ ছেড়ে অন্য যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এটা অবশ্যই তাদের জন্য উচিত না। এখানে আমরা থাকতে চাই এবং এখানে থেকে সবাই ঐক্যতার মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই। আমরা প্রত্যাশা করি এই যে শান্তিতে নোবেল বিজয়ী আজকে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি অবশ্যই আমাদের এই আন্দোলনের কথা শুনতে পাবেন, উনি জানবেন এবং আমাদের যে কষ্ট, আমাদের যে বেদনা, আমাদের যে মা বোনের লাঞ্ছনার খবর উনি শুনবেন। শুনে অবশ্যই সারা বিশ্বের কাছেও আমাদের দাবি থাকবে যে আমরা এই ডক্টর ইউনূসের হাত ধরে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে দাবিগুলো 8 দফা দাবি, এই দাবির বাস্তবায়ন উনি করবেন বলে আমরা প্রত্যাশা করি। সালের পর থেকে আপনারা দেখছেন যে হিন্দুরা নানাভাবে অত্যাচারিত। দেশের যে কোনো প্রান্তিলগ্নে আপনারা দেখছেন আমাদের হিন্দুদের বাড়িঘর, মন্দির ভাঙচুর, লুটপাট, মা বোনদেরকে দেওয়ার দর্শন, মানে দেশের যে কোনো সিচুয়েশনেই কিছু হলেই আজকে দেখেন দেশের সরকারের রদবদল হয়েছে, সেগুলো হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে। আমরা সংখ্যালঘু, আমাদের উপর এত অত্যাচার কেন? আমরা কি এই দেশের মানুষ না? মুক্তিযুদ্ধে কি হিন্দুরা অংশগ্রহণ করেনি? তাহলে কেন আমাদের উপর এত অত্যাচার? আমাদের দাবি একটাই, আমাদের এই যে সংখ্যালঘু, এই সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।